আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাবিলুল হক নাবিল, মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে আপনাদের চিকিৎসা সেবা প্রদান করে আসছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হলো আপনার শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে সেই ক্ষেত্রে আপনি কি কি ধরনের খাবার খেতে পারেন। আমাদের মধ্যে আমরা যখন সিবিসি রিপোর্টে দেখি যে হিমোগ্লোবিন কম, সেক্ষেত্রে আমরা কিছু ধরনের খাবার খাওয়া শুরু করি। কিন্তু আমাদের মধ্যে অনেকে এটাই জানে না যে এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য অতি বেশি কার্যকর। লাল শাক, না কচু শাক, না বিটরুট, না আনার, কোনটি আসল গেম চেঞ্জার? চলুন এটি নিয়ে আলোচনা করি। প্রথমেই আসি কচু শাকের ব্যাপারে। কচু শাকে আছে প্রচুর পরিমাণ আয়রন এবং সেই আয়রন থেকে আমাদের শরীরে রেড ব্লাড সেল তৈরি হয়। এছাড়া কচু শাকে আছে ভিটামিন সি এবং ভিটামিন সি আমাদের শরীরের আয়রন শোষণকে বাড়িয়ে দেয়। সুতরাং কচু শাক সরাসরি আপনার শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এবার আসি লাল শাক নিয়ে। লাল শাকে আয়রন ছাড়াও আছে ফলিক অ্যাসিড। আর ফলিক অ্যাসিডের মাধ্যমে আপনার রক্তে নতুন নতুন কোষ বা সেল তৈরি হয়। সুতরাং লাল শাক আপনার শরীরে শুধু হিমোগ্লোবিন বাড়ায় না, বরং নতুন নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। এখন যদি আমরা কচু শাক এবং লাল শাকের মধ্যে কোনটা বেশি কার্যকর আলোচনা করি, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কচু শাক। কারণ কচু শাক সরাসরি রেড ব্লাড সেল তৈরি করছে এবং এটার কারণে আপনার হিমোগ্লোবিন বাড়ছে। আর লাল শাকের কারণে, লাল শাক হচ্ছে আপনার শরীরের বিভিন্ন নতুন নতুন রক্তকণিকা তৈরি করছে। তো এতে আপনার শরীরে হিমোগ্লোবিন ঠিকই বাড়ছে, বাট নতুন রক্তকণিকা তৈরির ক্ষেত্রে লাল শাক বেশি কার্যকরী। আসুন এবার আনার নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আনারে আয়রন আছে, এটা ঠিক, বাট আনারের মূল শক্তি হলো অ্যান্টিঅক্সিডেন্ট বা ফলিক অ্যাসিড। সুতরাং আনার যদি আমাদের শরীরে হিমোগ্লোবিন কচু শাক বা লাল শাকের মতো অতটা বেশি না বাড়ায় থাকলেও আমাদের রক্তকে সতেজ এবং ফ্রি রেডিক্যাল মুক্ত রাখে। এবার আসি আমরা বিটরুটের ব্যাপারে। বিটরুটে আয়রন তুলনামূলক কম, কিন্তু ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট বেশি। সুতরাং বিটরুটের মাধ্যমে আমাদের শরীরের রক্তের গুণগত মান বাড়ায়, রক্ত সঞ্চালন উন্নত হয়, যার কারণে দেখা যায় আমরা বিটরুট খেলে শরীরে আরো বেশি এনার্জি পাই। সুতরাং আপনার শরীরে সরাসরি হিমোগ্লোবিন বাড়াতে কচু শাক অতি কার্যকরী। এরপর বলবো লাল শাক। আর তাছাড়া বিটরুট আর আনার আপনার শরীরের হিমোগ্লোবিন বাড়ায়, কিন্তু মূলত তারা রক্তকে স্বাস্থ্যকর এবং শক্তিশালী রাখে। এর জন্য বিটরুট এবং আনারকে আমরা বলতে পারি হিমোগ্লোবিন বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ফল। আসুন আপনাদেরকে একটি সহজ টিপ দিই। আমরা গ্রামগঞ্জে লোকাল অঞ্চলে এই ধরনের টিপসকে টোটকা বলি। সো আপনাদের জন্য আজকে আমার টোটকাটা থাকবে, আপনি কচু শাক বা লাল শাক খাওয়ার পর অবশ্যই ভিটামিন সি যুক্ত একটি ফল যেমন কমলা অথবা লেবু খাবেন। কারণ ভিটামিন সি আমাদের শরীরের আয়রন শোষণকে দ্বিগুণ করে দেয়। সুতরাং শেষ কথা হলো, আপনার হিমোগ্লোবিন বাড়াতে চাইলে আপনার শুধু সিবিসি পরীক্ষা করলেই হবে না, আপনার ডাক্তারের কাছে যেতে হবে, সঠিক পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী আপনার খাবারের ধরনও বদলানোটা অতি জরুরি।